हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू अनादार भिडियो। सो आज के सकाल सकाल उठे गेছি, একটা জায়গা যাওয়ার আছে। কোথায় যাব সেটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে, তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর এখন এই সব আমি ঘুম থেকে উঠছি, তো বেশি টাইম নাই। আমি ভাবলাম আগে সকালে যেহেতু উঠেছি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। তো রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কে কে যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো আমি স্নান টান করি, রেডি হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো হে এভরিওয়ান, দেখো এখন আমি রেডি হয়ে গেছি। তো সবাই বেরিয়ে গেছে, বাইরে ওয়েট করছে। তো চলো বেরাই, বেরিয়ে পরে কথা হচ্ছে। তো আমরা দেখো এবারে বেরিয়ে পড়লাম, আর আমরা সাথে অনেকেই যাচ্ছিল, মানে আমি যাচ্ছিলাম, মা যাচ্ছিল, সেজদা ভাই যাচ্ছিল, ছোটো মাসিমণি ছিল, আর বৌদি ভাই ছিল, আর ছিল আমার ছোট্ট ভাইজি, মানে আমাদের মুনু। তোমরা তো আগে দেখেইছো, মানে আগের ব্লগটা যারা দেখেছো তারা ওকে চিনো। এই কদিন আগে ওর অন্নপ্রাশন গেল। তো এবারে বলি আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমরা যাচ্ছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মৌতর মা কালীর মন্দিরে। শুনেছি মা অনেক জাগ্রত। আর আমাদের এখানে যার আসল উদ্দেশ্য ছিল, আমাদের যেহেতু ছোট্ট মুনুর কদিন আগেই অন্নপ্রাশন কাটলো, তার নামে কোনো পুজো দেওয়া হয়নি, তাই প্রথমে মৌতর মা কালীর মন্দিরেই যাচ্ছিলাম ওর নামে পুজো দিতে। সেই কারণেই আমরা আজকে প্ল্যান করি হঠাৎ করে যে মৌতর মা কালীর মন্দির যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো একটা লম্বা সুন্দর সফরের মজা নিতে নিতে আমরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আর এখানে পার্কিং করার জায়গাও ছিল, কিন্তু পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না এখানে। তো ওখানে নামার পর দেখবে এখানে পরপর অনেক দোকান আছে, যেখানে মায়ের পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিস পাওয়া যায়। তো ওরা সবাই এসে তোমাকে ডাকবে যে আমার দোকানে চলুন, আমার দোকানে চলুন। এবার তোমাদের ডিসিশন, তোমরা কোন দোকানে যাবে। যেহেতু ছোটো মাসিমণি এখানে বারবার পুজো দিতে আসে, একজনের দোকানেই যায়, তো সেহেতু তিনি চেনা হয়ে গেছেন বলে আমরা তার দোকানেই গেছিলাম এবং ওখানে গিয়ে পুজো যাবতীয় জিনিসপত্র কিনেছিলাম। আর ওখানেই আমরা ছটি টটি খুলে চলে গেছিলাম মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা মন্দিরে যাই। আর এখানে দেখো প্রচুর আইসক্রিমের দোকান ঠোকানো বসেছিল, খুব সুন্দর লাগছিল। আর সেদিনকে ওয়েদারটাও বেশ ভালো ছিল, খুব একটা গরম ছিল। আমরা মন্দিরে ঢুকে না ঢুকেই দেখি ওখানে প্রচুর পাঠা বলি হচ্ছিল। আর অনেকের মুখে শুনেছি যে এখানে বলির কারণ নাকি মা স্বপ্ন দিয়েছিলেন যে মায়ের সন্তানরা যেহেতু রক্ত খায়, তাদের সন্তানদের জন্য এখানে বলি দেওয়া হয়। ঠিক আছে, এখন আমরা মন্দিরে চলে এসেছি, তো চলো মায়ের দর্শন করা যাক। নেবে এটা নেবে, টাটা করো, টাটা করো। তোমাদের লজ্জা লাগে না? তো দেখো আমরা এখন পুজো দিয়ে তো বেরিয়ে পড়েছি, আর আশা করি তোমরাও মায়ের অপরূপ সৌন্দর্য দর্শন করেছো। তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম আর কিছু না খেয়ে বেরিয়েছিলাম পুজো দেবো বলে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই রাস্তায় দাঁড়িয়ে চপ, জিলিপি, সিঙ্গারা এসব কিনে নিয়েছিল সেজদা ভাই।
তো ভাবলাম যে বাড়ি গিয়েই খাবো, যেহেতু বেশি দূরের খুব একটা রাস্তা নয়, আর অনেকটা বাড়ির কাছাকাছি চলেও এসেছিলাম, তাই ভাবলাম বাড়ি গিয়েই এবারে খাওয়া দাওয়াটা করবো। আর সত্যি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো আমরা দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গেলাম। তো ঠিক আছে, চলো আমি এখন যাই, চেঞ্জ করি, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। আর তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে দিও। টাটা।